নমস্কার, আমি অমূল্য দেববর্মা 10,323-এর একজন চাকরিচ্যুত শিক্ষক। আপনারা জানেন যে আমরা এই মাসের গত 6 তারিখ আমাদের মাননীয় অধিকর্তার সাথে আমরা দেখা করে এবং দেখা করার সময় আমাদের যে মনের মধ্যে সন্দেহ ছিল যে 127 সম্পর্কে অথবা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায়ের উপর আমাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহটা নিয়ে আমরা দপ্তরের কাছে স্পষ্টীকরণের জন্য গিয়েছিলাম। কিন্তু সেই দিনও আমাদের অধিকর্তা, মাননীয় অধিকর্তা ইউকে চাকমা আমাদের স্পষ্টভাবে বলতে পারেনি যে আমাদের চাকরিটা কি কারণে গেল, সেটা অস্পষ্টই থেকে গেল। এখন আমাদের যে আমরা 5 দিনের সময় দিয়েছি, 11 তারিখ অবধি, 12 তারিখ আবার আমরা ডাইরেক্টরের কাছে যাব। সঙ্গে আমাদের মাননীয় সেক্রেটারি সুমা গুপ্তা মহাশয় আবার থাকবেন। আমরা সেই যে আমাদের যে সন্দেহমূলক প্রশ্ন, যে আমাদের সন্দেহটা রয়েছে 127 বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর যে আমাদের সন্দেহ, এই সন্দেহকে দূর করানোর জন্যই আমরা সেখানে যাব এবং তারা স্পষ্ট করে বলতে হবে। যদি এখন প্রশ্ন হচ্ছে, যদি দপ্তর স্পষ্টীকরণ দেন তাহলে আমরা বলবো ঠিক আছে, আমাদের সুপ্রিম কোর্টের রায়ে যদি চাকরি চলেও যায়, কিন্তু আমরা বলবো 10,323 সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ সরকার। যে আমরা বলবো সেখানে যদি বলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের মূলে যে নিয়োগ নীতি এবং ফ্রেশ সিলেকশনের কারণে যদি চাকরি যায়, তাহলে আমাদের সেখানে দোষ নেই। সেটা দোষ হচ্ছে সরকারের, যারা ইন্টারভিউ বোর্ড নিয়েছেন, যারা আমাদেরকে সিলেকশন করেছেন এবং নিয়োগ নীতি যারা তৈরি করেছেন, তারা ভুল করেছেন। কাজেই আমরা 10,323 কোনো অন্যায় করেনি। কাজেই এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের কপি ওরা সঠিকভাবে দেখাতে পারলেও আমাদের যে দাবি, যে চাকরি, এই চাকরি আমাদেরকে দিতেই হবে, কারণ আমরা নির্দোষ নিরপরাধ। কাজে আমরা বলবো আমাদের জন্য স্থায়ী সমাধান করতেই হবে। যেহেতু যদি এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মূলে আমাদের চাকরিও যায়, তাহলে ওটাও রাজ্য সরকারের দুষ্ট হয়ে আমরা আজকে শাস্তি পাচ্ছি। কাজেই এই কাজের জন্য রাজ্য সরকারে সেটা দায়িত্ব নিয়ে, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। কাজেই আমাদের যতদিন পর্যন্ত আমাদের সলিউশন হবে না, ততদিন পর্যন্ত আমাদের যে লড়াই সংগ্রাম চলছে সেটা চলবে। এবং যদি সরকার আমরা যে কাকতি মিনতি করার পরও আমাদেরকে যদি ব্যবস্থা করে না দেন, তাহলে আমরা জোর জবরদস্তি করে হলেও আমাদের যে দাবি, এই ন্যায্য দাবি আমরা আদায় করে নেব। এবং সরকারের কাছে আমি বলবো, সরকারের কাছে অনেক স্কোপ আছে, যেখানে আমাদের রাজ্যে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার মূলে যদি চাকরিও যায়, তারপরেও রাজ্য সরকারের বিধানসভায় এবং লোকসভায় বিলটা পাস করে আমাদেরকে সংবিধান এবং আইন মেনে সেখানেও বাঁচাতে পারেন ওয়ান টাইম রিল্যাক্সেশনের মাধ্যমে। আর এটাও বলবো, আর যদি বলে যে 12,000 পোস্ট প্লাস 1,000 পোস্ট, 13,000 পোস্ট আছে, সেখানেও যদি সরকার যদি মনে করেন আমাদের প্রতি সহানুভূতিশীল, আমাদের প্রতি দায়িত্বশীল, একজন দায়িত্বশীল সরকার এবং জনকল্যাণমূলক যদি সরকার যদি মনে করেন, সেখানেও রিভাইভ করতে পারেন আমাদেরকে। অথবা আমরা দেখেছি আমাদের দেশে যে অনেক সময় সুপ্রিম কোর্ট ফাঁসির জন্য নির্দেশ দেওয়ার পরও আমরা অনেক সময় আমরা দেখেছি রাষ্ট্রপতির কাছে গিয়ে যদি মাপ চাওয়া হয়, সেখানে ফাঁসি থেকেও রেহাই পেয়ে যায়। কাজে আমরা বলবো রাজ্য সরকারের তরফ থেকে বা দপ্তরের পক্ষ থেকে যদি আমাদের রাষ্ট্রপতির কাছেও যদি রিকোয়েস্ট করে, সেখানেও অপশন আছে। কাজে এই অপশনগুলো যদি ইউজ করেন, তাহলে আমাদের বাঁচার জন্য যে রাস্তা সবটাই সোজা, এবং এই সোজাটাকে, এই সরল যে পথকে তারা বেছে না নিয়ে তারা সব কিছুই জটিল করছে। কাজে ওরা বারবার বলছে ওরা সহানুভূতিশীল, ওরা পজিটিভ, কিন্তু আমরা বলবো যে ওরা সহানুভূতিশীল না, ওরা নির্মম, এরা বর্বর,
যে আমাদের প্রতি জনগণের প্রতি কোনো দায়িত্ব নাই, দায়িত্বজ্ঞানহীন। আমি বলবো কাজেই যদি দায়িত্ব নিয়ে সরকার চেষ্টা করেন অবশ্যই 10,323-এর সমাধান হবেই, সেখানে কোনো সন্দেহ নেই। কাজে আমি বলবো, আজও বলবো, এখনও বলছি যে সরকার দায়িত্ব নিয়ে সেটা কাজ করেন এই রাজ্যের উন্নয়নের জন্য, এই রাজ্য ভালোর জন্য, এই দেশের মঙ্গলের জন্য সরকার কাজ করুক, সেটাই আমরা চাই। নমস্কার।